তুমি যা কিচ্ছু করলে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হে গোলাম সড়কের খান্দাত বইয়া রাত 12টা পর্যন্ত ফেসবুকে তুমি অনলাইনে দেন কারবার করছলাই, আপনার রাত 12টা 1টা পর্যন্ত তুমি নাফরমানির মধ্যে লিপ্ত ছিলাই। হে আল্লাহর বান্দি, বাপ সারিয়া ভাই সারিয়া বিবি সারিয়া মা সারিয়া ঘরের পিছে গিয়া অনলাইন মার্কেটও তুমি অজানা অজান্ত ছেলের লগে কানেকশন জুড়িসলাই। কসম খুদার তোমার নামায় আমল সব কিছু লম্বা লিস্ট কিয়ামতের ময়দানে ফেরেশতা নিয়ে হাজির করবা। আল্লাহ কইবা গোলাম কওসাইয়ের মধ্যে তুমি কোনো অস্বীকার করতে পারোনি, আমার ফেরেশতা তোমার উপরে কোনো জুলুম করছন না, সব কিছু লেখছন তুমি একবার দেখো চাই। ফেরেশতার খোয়ার বাদে আল্লাহর গোলাম বান্দিয়ে তার লিস্টটি কান দেখবো, লম্বা তালিকা দেখিয়া কইব আল্লাহ আল্লাহ তোমার জাতর কসম খাইয়া কইয়ার একটা কামও যা বাদ করছি তাও ছাড়া নাই, একটা কামও যা বালা করছি তাও ছাড়া নাই। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কইবা তোমার ছুটিবার কোনো লাইন আছে নি দেখো চাই। বন্দায় কইব আল্লাহ আজ তো আমার ছুটিবার কোনো রাস্তা নাই। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কইবা গোলাম আমার কাছে তোমার এখান পড়ছা একটা কাগজের তোমা লেখা আছে, ও কাগজের তোমা ওখান নিয়া ফাল্লার এক বাজু বাদ তুলো, আমার ফেরেশতায় নামায় আমল তোমার এক বাজু বাদ তুলবা। আল্লাহর গোলামে নিয়া তার আপনার ফেরেশতা বলে এই পড়ছা কাগজ ওখান নিয়ে এক সাইডে দিয়ে উঠাইবা, তার সারা গুনাহ হলে পয়সা উঠানি হইব, এক সাইডে উঠানি হইব, সঙ্গে সঙ্গে তার নেকির বাজু বাড়ি হইব। আপনার গুনার তার এই লিস্ট আপনার এই পড়ছা এই লিস্ট যে একটা শব্দ লেখাও বাজু বাড়ি হয়ে যাব, আর তার নামায় আমলের বাজু আপনার ফাতলা হয়ে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কইবা গোলাম দেখো যাই কাগজ লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বিশ্ব নবী দুনিয়ার দুয়াদা দিয়া ইসলাম যার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ হাসাল করে লইয়া আইতে পারবো। এই লা ইলাহা ইল্লাল্লাহ তোমার আপনার জীবনের আমল নামা তো দূরের কথা, আমার নবীর ফরমান আছে সারা সৃষ্টি জগৎ যদি এক পাল্লা তোলা যায় আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লা তোলা যায়, আমার নবীর ফরমান আমি নবীরে দিয়ে কই দিছি বাড়ি হইব। সুতরাং আজ যদি সৃষ্টি জগৎ এক পাল্লা উঠানি যায় আর এই যে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি ইয়াকিনের সহিত পড়িয়া তোমার রাখলাই, আজ তোমার লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হইছে, আজ প্রমাণিত হইল দুনিয়ার সেই বয়ান ছিল মুসলমান। একবার কওনা সুবহানাল্লাহ। এখানে তো কইছে মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যাইন এই লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া মরবাই তাই মরার সাথে সাথে জান্নাত। একবার কওনা সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার ফাল্লাদি মাফিবার লাগি হইছে না, আখিরাত এই লা ইলাহা ইল্লাল্লাহ সাত জমিন সাত আসমান তাকিয়াও বাড়ি হইব। একবার কওনা সুবহানাল্লাহ। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়া যাবা লাগবো না লাগতো না, আরে তোলা মাতুন না লাগবো না লাগতো না। হ্যাঁ পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা এখন আমার প্রশ্ন হইল লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যাইতে চাইলে আমাদের করণীয় কি, করণীয় কি এবং বর্জনীয় কি? এইগুলা বুঝো আর না, যার কারণে ট্রেডিশনাল জীবন আমরা অতিবাহিত করি, আর আমরা একটা ট্রেডিশনাল আমরা জীবন রেওয়াজি জিন্দগি অতিবাহিত করি। আর কিন্তু ইয়া দেখো মুসলমান আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই দুনিয়ার দুইবার আমরা জীবন পাইতাম না, একটা শ্বাস ফলাইবার সময় আল্লাহর হিসাব বলবার নাই। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন লা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমরা মহান আল্লাহর দরবারের সামনে থাকি পাওয়া গেছে টান দেবার সুযোগ বইছ নাই। আল্লাহ উবা করাইয়া প্রত্যেক মানব জাতির প্রশ্ন করব আইনু উমরিহি ফিমা আফনা, আমার দেওয়া জীবন খান অতিবাহিত করিয়া আইছো জবাব দিয়া যাও।
दुनिया जी लगाने का जगह नहीं, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। आका इनामदार सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत এই দুনিয়া আপনি আমি সারিয়া যাবা লাগবো। এক নম্বর আমি আলোচনায় ছিলাম ইমান নিয়ে যদি যেতে চাই তাহলে ইমানের হেফাজতের দরকার, ইমান মজবুত করা দরকার, ইমানের হেফাজতের দরকার। ইমানের হেফাজত হইব আল্লাহর বিধান মানিয়া, ইমানের হেফাজত হইব আল্লাহর নাফরমানি ছাড়িয়া, ইমান মজবুত হইব আল্লাহর বিধান মানিয়া। আজ মুসলমানের নামাজ না পড়িয়া ইমানের দাবি করে, মুসলমানের সুদ খাইয়া ইমানের দাবি করিয়ার, মুসলমানের ঘুষ খাইয়া ইমানের দাবি করিয়ার, যার কারণে আপনি আমি লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত ইয়ার এমন এক পর্যায়ের মধ্যে বর্তমানে আছে রে ভাই, হ্যাঙ্গিং পজিশন। দুনিয়ার মানুষের চকুর বালি বনি গেছে গিয়া, কিন্তু আল্লাহ কইছে ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। এক দুনিয়ার মানুষ তোমরা যদি ইমানের মতো ইমান গঠন করিলাও, আল্লাহ তোমরা লাগি যথেষ্ট, আল্লাহ তোমরা লাগি যথেষ্ট। আর যখন তোমরা দুনিয়ার গুনার কামের মধ্যে লাগি যাইবাই, আমার ইবাকে তোমরা দূরে সরিয়া যাইবাই, আমার সাহায্য তোমরা তাকে হরি যাইব গিয়া, জমিন তোমরা লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত হইবাই। মুসলমান চায়া জায়গাত গেলে মসজিদ বানানি হইতো, মাশাআল্লাহ বড় বালা কথা। আমার কইছেন মসজিদ সম্পর্কে আলোচনা, মারহাবা। মসজিদ বানানি বড় বালা কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা বোঝা যায় এই পৃথিবীর জমিনও আল্লাহ পাকে সর্বপ্রথম যে গড় কোরআনে কোনো কথা যে বানাইছেন আল্লাহ পাকে ইবাদতের লাগিয়া বাইতুল্লাহ শরীফ বানানি হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইছেন। এরপরে এই গড়ি কান এখানে মুখতসর কুনাকুনি মারিয়া ইয়ার, এরপরে এই গড়ি কান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সময় মহা ফ্লাড হয়েছিল, এই মহা ফ্লাডের সময় আল্লাহ পাকে আসমানে উঠাইছে আর একদম মনকদিম চিহ্ন মিটি গেছে গিয়া। এরপরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই দুনিয়ার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই নবীর মাধ্যমে, বাপ আর ছেলের মাধ্যমে এই গড়ের বুনিয়াদ সেই পুরানা জায়গার মধ্যে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আবার সেই বাইতুল্লাহ শরীফে আবার খারাপ বানাইছেন। তো আমি এদিকে পড়ে যাইব, আমি কইতাম সাইয়ার কথা আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহর নবীদের সময় মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করে যায়। সর্বপ্রথম মসজিদের বুনিয়াদ নবী যে রাখছেন, মসজিদে কুবার বুনিয়াদ নবী যে রাখলা। এরপরে এই জায়গা থেকে ফরিয়া যাবার পরে মসজিদে নববীর বুনিয়াদ দিলাম কিছুদিন পরে করলা, কিন্তু পয়লা মদিনা শরীফ গিয়া মসজিদে কুবার নবী যে বানাইলাম। হে মুসলমান হল, আইজ মুসলমান যেন যেন আছে নবীর সুন্নত হিসাবে মসজিদ আছে। এক কথা মুসলমানে ইয়াদ রাখিলাম, যারা মসজিদের লগে সম্পর্ক আছে আখিরাতের জান্নাতের লগে তাদের সম্পর্ক হইব, যারা মসজিদের লগে সম্পর্ক নাই আখিরাতের জান্নাতে যাওয়া বড় কঠিন ব্যাপার। মুসলমান আজ কিন্তু তোরা চিন্তা করে দেখি, আমরা 100% মুসলমানের মসজিদের লগে সম্পর্ক আছে। এক সাহাবীর জিকানি হইল, এক মানুষে সারা রাত তাহাজ্জুদ পড়ে, সারা দিন রোজা রাখে আর সারা রাত তাহাজ্জুদ তিলাওয়াত তাসবিহ করে, কিন্তু মসজিদের জামাতে নামাজ যায় না। আপনি কইয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবীর সাহাবা, আপনি কোন জানি সাহাবীর শান কি ফয়সালা হইব? এই সাহাবী কইয়া যাও এই আল্লাহর বান্দারে গিয়া জ্বালাইয়া দাও, গিয়ে যাও যাইন সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েন, তাসবিহ জিকির তিলাওয়াত করেন আর তাই আপনার সারা দিন রোজা রাখেন, কিন্তু মসজিদের লগে তার কোনো কানেকশন নাই। তাহলে গিয়া জ্বালাইয়া দেও ওই আল্লাহর বান্দারে এই জাহান্নামী, এই দুজখী, এই দুজখী। একবার কও না নাউযুবিল্লাহ, তোরা শপথ করি একবার কই না নাউযুবিল্লাহ। আজ আমরা জায়গায় জায়গায় মসজিদ বনের, কিন্তু মসজিদের হক আদায় করা, মসজিদ প্রকৃত মসজিদ আবাদ করেওয়ালা মানুষ কজন আছে, যার কারণে আজ আমরা মসজিদের উপরে হামলা আইছে। যে সময় নিয়ামতের কদর মানুষের ছাড়ি দিলাই, যে সময় মানুষের নিয়ামতের কদর বাদ দিলাই, তখন মানুষের উপরে এই নিয়ামত সকলকে আল্লাহ উঠায়। আজ আমরা আলিম হল বানানি বন্ধ করলাম, আজ মদরসার ছাত্র দেওয়া বন্ধ করলাম, যার কারণে মদরসার উপরে হামলা আইলো, মসজিদের সম্পর্ক বন্ধ করছি, আল্লাহ মসজিদের উপরে হামলা বলাই দিছে। আস্তে আস্তে মসজিদের উপরে হামলা আইছে, মদরসার উপরে হামলা আইছে, আলিমের উপরে হামলা আইব, কোরআনের উপরে হামলা আইব, মুসলমান জমিন ধ্বংস আর বরবাদ হইবাই। একমাত্র কারণ হইল মুসলমানে মসজিদের সম্পর্ক ছাড়িলাই, মুসলমানে কোরআনের সম্পর্ক ছাড়িলাই, মুসলমানে আলিমের সম্পর্ক ছাড়িলাই, মুসলমানের নাম মাত্র মুসলমান হইয়া গুরুরায়, সুদ হইয়া কয় ইমান ঠিক আছে, ঘুষ হইয়া কয় ইমান ঠিক আছে, বেপরদার হইয়া কয় ইমান ঠিক আছে।
আছে 90% মুসলমান বেপরদা হইলায়, যার কারণে মানুষে তোমার আপনার হিজাবের মধ্যে জাফটা মারল মুসলমান। সারা যত সমস্যা দেখো একবার চিন্তা করিয়া এটার পিছনে কিন্তু দোষী আমরা। মার ঠিক আছে, তোরা একটু হানা কইবা মার ঠিক আছে নি? হ্যাঁ, এটার পিছনে দোষী আমরা। প্রায় জায়গাতে আমি কই মাত্র 4%, 5% তো হইতো না, মনে হয় 1% কইবা শিখ ভারতবর্ষ। তারা মুন্ডা লাগায়, তারা ফাগুড়ি বান্ধে। পৃথিবীর ভারতের কোনো বেকার শক্তি নাই, কোনো সরকারের বাহর শক্তি নাই। কোনো মুন্ডা পাঞ্জাবিরে কইতে পারবো নি বলে তোর আপনার মুন্ডা হবো খাটিলা কইতে পারবো নি? মাতই না কেন? তোর ফাগুড়ি হবো কুল কইতে পারেনি। সিপাহীর যত বড় আপনার ওষুধ হে পাও, যত বড় আপনার চাকরি হে পাও, যত বড় কমান্ডার যা কিচ্ছু হোক না কেন, তার ফাগুড়ি জায়গাতে আসেনি না নাই? তোরা খানা খাও না কেন? আজ তুমি আজ না 3 পয়সার ভোট গেটর পুলিশের গেটর সাথে যাও যাও দাঁড়িয়ে খামারি লাগবো, হয় না? আরে জুড়ে মাথো না কেন? খেনে কয় তার পিছনে খায় হে, তার খবরে কয়নি না আমরা কমজোরির কারণে কয় না। তোরা মাথুন না কেন? আজ 90% নাই, 99%, 99% আম জেনারেশনের দাড়ি খাটারে তার ফরজ বানাইছে। দাড়ি খাটাই কানে ফরজ মনে করি লাইছে, রাখাই কানে আরাম বানাই লাইছে মুসলমান। আর আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল এমন এক গুনাহ দাড়ি খাটা, এমন এক মহাপাপ দাড়ি খাটা। আমার হযরতে আপনার আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইরা, আর ময়দানে কোনো মানুষে গিয়া যদি দোয়া করে আর দোয়া করিয়া মনে করে আমার দোয়া কবুল হইছে না, তাইলে মনে লাইলেই ওই কথা যে তার ঈমান নষ্ট হয়ে গেছে গিয়া 100% ইয়াকিন রাখতো কি আজকে আমার দোয়া কবুল। কিন্তু গুনাহ উড়া অবস্থায় যদি আরফার ময়দানও নাই, হরম শরীফের ভিতরে কামাইয়া রিয়াজুল জান্নাত বইয়া, মিসাবের রহমতের চলে বইয়া, হযরত সদর সুমা দিয়া, ইব্রাহিম মুসাল্লাত বইয়া যদি খাদুয়া খান্দেন, গুনাহ উড়া অবস্থায় একটা দোয়া আল্লাহ কসিতা নাই। আর সবচেয়ে বড় গুনাহ উড়া হইল যদি দাড়ি কাটা অবস্থায় আরফার ময়দানে হাত তুলিয়া কয় আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, আমার বাইরে তোমার এক দোয়া আল্লাহ বসিয়ে না। আজকাল দাড়ি কাটার ওয়াজ করলে বেশি মানুষ এই বাকি উঠিয়া কইবা খুলনা ওয়াজ আমার খাও না নাউজুবিল্লাহ। কিন্তু এই অবস্থা আসেনি না নাই? মাতই না কেন আসেনি না নাই? হ্যাঁ, বর্তমানে 99% রেয়ার কেস মুসলমানের যুবকের মুখ দাঁড়িয়ে দেখবায়, কিন্তু 99% মুসলমান, 99% মুসলমানের দাঁড়িয়ে কাটের। আরেক জবানে আইব ও আমরার দাঁড়ি তোমার সে হাত দিবনি না না? মাতই না কেন? এখনো হাত দিলার ইলা জায়গা আছে, ইলা জায়গা আছে এখনো হাত দিলার। কারণ দুনিয়ার মানুষের শোক আমরা ভাই ঘৃণার শোক পড়ছেন, আমরা আর দুষে রে ভাই, আমরা আর দুষেন। এর লাগি আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলুন ফিস-সিলমি কাফা। হে দুনিয়ার ইমানদার, ইসলামের মধ্যে পুরা এডমিশন লইলাও যদি লইতে পারো। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ কইছে হে দুনিয়ার ইমানদার, তোমরা যদি পরিপূর্ণ ইসলামের এডমিশন লইলাও, ইমান যদি পরিপূর্ণ বানাইলাও, ইসলামও পরিপূর্ণ বানাই যাও, তোমরা প্রত্যেক বিভাগ যদি ইসলাম হয়ে যায়, আমার কর্তব্য হইব তোমরা সাহায্য করিয়া। আইনা ফিরাউন, আইনা কারুন, আইনা নমরুদ, আইনা সাদ্দাদ, আইনা উতবা, আইনা আবু জাহেল, পৃথিবীর বিরাট সুপার পাওয়ার যারা আসলা, তারা একদিন এই দুনিয়ার দবদাই করলা। কত আইলা কত গেলা, তোমরা একবার চোখ ফলাইয়া দেখিলাও। দুনিয়ার কোন শক্তি আমার আল্লাহর সামনে উবাইতে পারত নাই, কিন্তু শর্ত হইল তুমি আমি প্রকৃত ইমানদার বলা লাগবে মুসলমান। ফড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানদারের এক নম্বর কাম হইল নামাজ। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ পাকে ফরমাইলা ও ইমানদার হল কামিয়াব, ও ইমানদার হল সাকসেস, এরাও সফল ইমানদার। ইমানদার তো সফল হওয়া লাগবে না, ওরা হানা কই না। আল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন, আল্লাহ কইছে ও ইমানদার হল কামিয়াব হইবা, সাকসেস হইবা, আসল ইমানদার হইবা। এক নম্বর কাম হইল তারা নামাজরে, তারা নামাজ বানানি লাগবো। যারা খাশিউন, আল্লাহর ভয় ভীতি লইয়া, খুশু লইয়া, ফরজ ওয়াজিব লইয়া, সুন্নাত নফল লইয়া, সব কিছু ফিট করিয়া যারা নামাজ আদায় করব, এই ইমানদার হল কামিয়াব হইবা মুসলমান। এখন আমরা তোরা ফিকির লাগাও চাই, আমরা সারা ইমানদারে নামাজ পড়িনি, তোরা একটু হানা কই না।
তোরা আজরে কইবা হা না পড়িনি আমরা না, আমরা সারাই নমাজ পড়ি না। এখন আল্লাহ তো কইছে ইমানদারের 1 নম্বর কাম হইল নমাজ, 1 নম্বর কাম হইল নমাজ। এখন আমরা 100% নমাজি, আর কোরআনের নমাজি 100%, প্রকৃত নমাজি 100%। নমাজ তো বহুত নমাজ আপনার আছে, প্রকৃত মসজিদের লগর সম্পর্কিত নমাজি 100 আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মসজিদ সুন্দর করতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ফরমাইলা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহর কাছে ফরমাইলা তোমরা সময় মসজিদ করে সুন্দর করো। এখানে দুইটা অর্থ তাফসীর লেখছেন। 1 নম্বর অর্থ হইল যে সময় তোমরা মসজিদ নামাজের লাগি হাজির হইবা, তাফসীরের মধ্যে লেখা এই সময় তুমি তাই না সুন্দর লেবাস লাগাইয়া মসজিদ হইবা, বালা লেবাস লাগাইয়া মসজিদ হইবা, তকিগু সুন্দর করে সন্ধান ফিন্দি আইবা, ময়লা যুক্ত তকি না সাদা লাগাইন বহুত বেটাই তারা আপনার ফেদা লাগতে লাগতে সাদা লাগাইন পর্যন্ত তকি বানাইলেন রে ভাই। এক বেটাই তার তকি গুলিয়া তকিছে আপনার মাথার আগে রায় তুটিয়া আর ইয়া গুমো আন্দাই সিরিয়া আপনার খাইতো সাদা সিরিয়া তকি খাই দিছে বলে কিলা খাইল বলে কোলার সাদা উড়া আমার ফেদা উড়া হয়েছে আর ফান্ডানোর দ্বারও তৈরি আর গুম রায় অভ্যাস আছিল খাইতো আসলো সাদা আর খাই দিছে তকি সিরিয়া কারণ কিতা ও পর্যন্ত গান্দা আপনার আপনার ফেদা উড়া দেখুন জানি আমার তকির অবস্থা। বেটার 60 দাম 5,000 টাকা হইব, 10 দাম আপনার কমসে কম 1,000-2,000-3,000 টাকা হইব, 1,000 টাকার কম নয় 60 দাম। আর তকিগু 5 টাকা দাম ওরা ওরা আনা হই না। ও সুন্নতর মহব্বত কতখান চিন্তা করো, সুন্নতর মায়া কতখান। তাও এগুলো আপনার 22 করিয়া আপনার ফ্রেন্ডর ফিসর ফেভারও তৈতে তৈতে ওলা অবস্থা হয়েছে আপনার এখানে 22 চিহ্ন ফিসর ফেভারও খুলিও আবার রাখি দিই। আমার ভাই ওনার বুজুর্গ হল এই তকি হইল শাহর ইসলাম, মুসলমানের শাহর সুন্নত মুসলমান। এগুলো যদি যদি দাম থাকে তাহলে মাথা সবচেয়ে শরীরের মধ্যে সবচেয়ে দামি থাকা তকি ডাবলার দামি তকি তুমি ভিন্দির টাইম। আজ মুসলমানে একবার চিন্তা লাগাও আল্লাহ খুযু যিনাতাকুম, তোমার তান জিনতরে সুন্দর রাখো, লেবাসরে সুন্দর রাখো। ইনদা কুল্লি মসজিদ, মসজিদ দিয়া মুরাদ হইল নামাজ। আর কয় কয় মসজিদ দিয়া হইল আপনার মসজিদ মুরাদ অর্থাৎ মসজিদের সময় নামাজ যাইবাই বা নামাজের লগে যে সময় তুমি তৈয়ার হইবাই তোমার লেবাস এখান সুন্দর লেবাস হইতো। ও ভাই আল্লাহর সামনে খাড়া ওরাই একবার চিন্তা লাগাও। আমরা গান্দা কাপড় লইয়া মসজিদে যাই, বাজারও ঘাটও বালা কাপড় লইয়া যাই, কোর্ট কাছারিত বালা কাপড় লইয়া যাই, বিবাহত বালা কাপড় লইয়া যাই, আল্লাহর সামনে গান্দা কাপড় লইয়া গিয়া হাজির হইলে মুসলমান। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমাদের জানাই যে মুসলমান নামাজ যদি কবুল করতে চাও 1 নম্বর সব বেটা মানুষের নামাজ মসজিদ হওয়া লাগবো, আর বেটিন তোর নামাজ বাড়ি তৈব কিন্তু আউয়াল রক্ত সুন্নত রক্ত হওয়া লাগবো। যদি মসজিদের লোকের সম্পর্ক নামাজ হইছ নাই আল্লাহ রসুলের মায়ার উম্মত হন তোমার নামাজ আল্লাহর কাছে কাবিলে কবুল নাই। এখন খুব পারছেন মুসলমান আমরা মসজিদ আই আমার ভাই হল আর বুজুর্গ হল এই মসজিদের নামাজ সম্পর্কে নবী দিয়ে ফরমাইয়া বাড়ি থাকি এক মানুষের সময় উজু ফড়িয়া মসজিদের দিকে কামিল উজু ফড়িয়া মসজিদের দিকে রওনা দিব আল্লাহর নবী ফরমাইতরা প্রথম ডাইন ফড়া উঠানির লগে লগে এক নেকি হইব। সুবহানাল্লাহ। বাউফা যে সময় তুলবো বাউফা আবার যে সময় উঠা নিব বাউফা উঠানির লগে লগে এক গুনাহ মাফ হইব। এখন আপনার বাড়ি থাকি যদি আপনার মসজিদ আইতে 100 ভাড়া দেন 100 ভাড়া দেন তাইলে 100টা নেকি আর 100টা গুনাহ মাফ হইল। তারপর কই না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কথা বললা ওনার বাদে দূর দূর সাহাবী যেগুলো এইগুলো এখন ইয়া রাসূলুল্লাহ আমরা সাইয়ার আজবার ভাই এখানে মসজিদের দারোয়াই যেতাম, আমরা মসজিদের দারোয়াই আইতাম। এ সময় মসজিদের ফজিলত বয়ান হইল, ওই সময় নবীজি এই হাদিস বয়ান করলা। এখন সাহাবায়ে কেরামে কইল ইয়া রাসূলুল্লাহ এখন তো সাইয়ার দূরই যাইতাম কারণ দূর থাকি আইলে বেশি সওয়াব পাওয়া যায়। ইয়াদ রাখিও যেটা বাড়ি তোর মসজিদের দ্বারা দ্বারা বাড়ি আছে আর মসজিদের নামাজ পড়িতে নাই এই মসজিদে কিয়ামতের ময়দানে গিয়া হাজির হইব আর গিয়া কইব আল্লাহ মসজিদের দ্বারা বাড়ি আছিল কিন্তু মসজিদের হক আদায় করছে না। আল্লাহর নবী ফরমাইয়া মসজিদের ওয়ালে বদুয়া দিব, মসজিদের জমিনে বদুয়া দিব, মসজিদের জায়গায় বদুয়া দিব। আল্লাহ আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যত মানুষ মসজিদ হইয়া নামাজ পড়িবাই এই মসজিদের জায়গায় খাইল কিয়ামতের ময়দান আল্লাহ গিয়া কইব আল্লাহ তোমার গোলামে আমার উপরে সজিদা দিছে, আমি তোমার গরো সজিদা দিছে, আমি আল্লাহ তোমার কাছে সাক্ষী বনি গেছে গিয়া আমি আল্লাহ তোমার গোড়ে সাক্ষী বানাইলে তুমি আমি সাক্ষী বনছি তোমার গরুর সাক্ষী দিয়ার তোমার বন্দায় তোমার গড়াইয়া সজ্জা দিছে আল্লাহ পাকে সেই সাক্ষীর বিনিময়ে জান্নাতের ফয়সালা লইলেইবা। জোরে একবার কও না সুবহানাল্লাহ।
এর লাগি এটা মাসাজিদ হল কিয়ামতের ময়দানও জান্নাতের সাক্ষী বলবো, জান্নাতের সাক্ষী বলবো। আমরা এটার প্রয়োজন মনে করি আর না, আমরা এটার দরকার মনে করি আর না। আমার ভাই এখন আর বুজুর্গ হল, এর লাগি আমি আপনার এক কথা পয়লা নিয়ত হইতাম সেইয়ার আমরা সারাই নিয়ত করি যে আমরা সারাই জমাতে নামাজ পড়ি একবার হই না ইনশাআল্লাহ, আরো জোরে হই না ইনশাআল্লাহ। দেখো আমরা নবীর আমরা লোকের সবচেয়ে বেশি মায়া নানি, ওরা আমার মাতি না মায়া বেশ নানি, কিন্তু ও নবী ফরমাইতরা আমার মনে হর, ও নবী ফরমাইতরা আমার মনে হর আজান যে সময় হয়ে যায় আর যে সময় কিছু মানুষ যদি বাড়িতে থাকেন তাহলে একগুলো মানুষরে আমি মসজিদ হলো জমাত লাগাইতাম আর আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গামো চক্কর লাগাইতাম আর বড় বড় আগুনের লুক্কা, বড় বড় আগুনের লুক্কা আমি জ্বালাইতাম। আগুনের লুক্কা জ্বালাইয়া মুসল জ্বালাইয়া গ্রামে গ্রামে হাঁটিতাম আর যারা মুসলমান হলে মসজিদ হইয়া নামাজ পড়ে না এরা বাড়ি ঘর জ্বালাইয়া সারগার করে লাইতাম। কিন্তু যদি মহিলার পুরুষ বাচ্চা যদি বাড়িতে থাকত না তাহলে আমি বাড়ির ওখানে জ্বালাইয়া সার করে দিতাম যারা মসজিদ হইয়া নামাজ পড়ে না। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, যতক্ষণ এরিয়ার বেটাইতে এখান মসজিদে পরিচালনা করবায় এই বেটা মানুষের নামাজ কার আল্লাহর কাছে কাবিলে কবুল হইতো না, মকবুল নামাজ হইতো না যত সময় মসজিদ হইয়া নামাজ না পড়িবা। ও পার্সেন্ট মুসলমানে মসজিদে নামাজ পড়ো, একবার আমরা চিন্তা করা দরকার যে ও পার্সেন্ট মুসলমানে মসজিদে নামাজ পড়ি। আমার ভাই আমরা তো বরং নামাজ তো দূরের কথা, কিছু ভাই আন্তর দাবি হইল মসজিদে যদি যাই না আল্লাহ বিল্লাহ যদি না করি মসজিদে কমও যাই ইমান আমরা ঠিক আছে, ইলা 1% মানুষ আসেনি না নাই, তোরা একটু হানা কই না আসেনি না নাই। আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন এক মুসলমানের সময় আযানের আওয়াজ শুনি গেল আর মসজিদের নামাজের মধ্যে গিয়া হাজির হইল না, এই বেটা জানিয়ে একটা কুফরি গুনাহ করলো, মুনাফিকের কাম করলো, কুফর মুশরিকের কাম করলো, এই বেটায় আপনার নাফরমানি করি লইল। আর যে বেটায় আযান শোনার লগে লগে নামাজের তৈয়ারি লইয়া বাড়ির দিকে রওনা মসজিদের দিকে রওনা দিলাইল, ওযু করিয়া বাড়ির মসজিদ সুন্নত পড়িয়া মসজিদের দিকে রওনা দিল। আমার আল্লাহর রাসূল ফরমাইরা এই বেটায় যেন ইহরাম বান্ধিয়া কাবার দিকে রওনা দিলাইলা। একবার কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই হল ফজিলত হল বয়ান করার উদ্দেশ্য হইল আমরা নামাজ মসজিদে গিয়া পড়িতাম, তারা আইসতে গিয়া জমাতে মসজিদে নামাজ পড়িব। একবার কই না ইনশাআল্লাহ, আরো জোরে হাত তুলে মারি কই ইনশাআল্লাহ, আরো জোরে কই ইনশাআল্লাহ। ও আল্লাহরে খুশু আল্লাহ আমলের তৌফিক দেও, আমিন। এখন বর্তমান বড় আপনার লম্বা রাইত হইছে, সুজা ব্যাপার, সুজা ব্যাপার, কিন্তু আমল বানানি লাগবো, আল্লাহর কাছে খুঁজা লাগবো। রাত 12টা 1টা পর্যন্ত। আচ্ছা মাশাআল্লাহ এমএলএ সাহেব আইছেন, ঠিক আছে আইন রসুল একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সবাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. তো আমার ভাই হল বুজুর্গ হল হাতারে ফাতারে চাইও না, এমএলএ সাহেব আইসন তাই আপনার মায়া এটা তো বহুত ব্যস্ত আপনার মানুষ, হ্যাঁ সামাজিক বহু দায়িত্ব থাকে, ব্যস্ততার মাঝখানেও আইসন। আরও মনে করে প্রতিনিধি হল আইবা ইনশাল্লাহ, আই যে সারা এর ভিতরে আমরা কিছু আলোচনা চলক ইনশাল্লাহ, এরপরে মশরা হইব সারাই আমরা কিলা সময়টারে বের করা যায়, কিন্তু মেইন মকসদ তো আমরা আলোচনা শোনা নাই, ওরা হানা হই না। হ্যাঁ এগুলো আসলে আলোচনা শোনা, আমি আলোচনায় রত ছিলাম যে আমরা আর ইমান বাঁচাইতে হইলে 1 নম্বর খাম হইল নামাজ,
আর নামাজ ইকরান যদি আল্লাহ আল্লাহ রসুলের তরিকা মতো না হয় তাহলে এই নামাজ দিয়ে আল্লাহ হওয়া যাইত নয়। আর নামাজ আল্লাহর নামাজ হওয়া লাগবো, নামাজ আল্লাহর নামাজ হওয়া লাগবো। আল্লাহর নামাজ যদি হয় না তাহলে এই নামাজ পড়িয়া লাভ নাই। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইয়া ফামান নামাজ, এই নামাজ যদি নামাজের লাগান নামাজ হয়ে যায়, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রসুলে ফরমাইয়া নামাজ যদি নামাজের মতো নামাজ হয়, নামাজ যদি আল্লাহর হুকুম মতো নামাজ হয়, নবীজির সুন্নাত মতো নামাজ হয়, মসজিদ ওয়ালা নামাজ যদি হয়ে যায়, জামাত ওয়ালা নামাজ যদি হয়ে যায়, সহিহ শুদ্ধ নামাজ যদি হয়ে যায়, তাহলে আল্লাহ রাসূলে ফরমাইলা কানাত লাহু নূরা। এই নামাজ কিয়ামতের ময়দান, যেদিন কবর থেকে উঠিয়া মানুষ যাইব, আন্ধার হাসরের ময়দান হইব, সাঠিয়াল ময়দান হয়ে যাইব গিয়া, ওদিন যেদিন সে কোনো আলো ব্যতীত চলতে পারছ নাই, ওদিন তার নামাজ তার লাগিয়ে এক নূর রুটি বনে যাইব গিয়া, ওয়া বুরহানা, কিয়ামতের ময়দানও তার লাগি তার নামাজ আপনার জান্নাতের একটা রেজিস্ট্রেশন দলিল বনে যাইব গিয়া, ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানও তার নামাজ নাজাতের সবাব বনে যাইব। নামাজ আল্লাহর সামনে হাজির দিব, নামাজ দেখি আল্লাহ রাজা দিলাইবা। মাল্লাম ইউহাফিজ আলাইহা, যে মানুষের নামাজের হেফাজত করত নাই, আল্লাহর নামাজ বানাইয়া নামাজ পড়ত নাই, মসজিদের লগন সম্পর্কিত নামাজ হইত নাই, জামাতের নামাজ হইত নাই, শুদ্ধ সহিহ নামাজ হইত নাই, মাল্লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরা, তার নামাজ তার লাগি দুটি বন্ত নাই, ওয়ালা বুরহানা, দলিল বন্ত নাই, ওয়ালা নাজাতা, হে নাজাত কিয়ামতের ময়দান হইত নাই, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাহ, নবীজি ফরমায় যাই মানুষের কিয়ামতের হাসর হইব। আল্লাহ রাসূলে ফরমায় ওয়া কানা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানও তারা হাসরি করে আল্লাহ করব। মা কারুন ও ফিরআউন, ফিরআউন এবং কারুন এবং হামান, বড় বড় কুফারে মুশরিকিন যারা, তারা লাগি আল্লাহ হাসর করব। ধরো মুসলমান, মুসলমানের ঘরে জন্ম লইলাই, নামাজ ঠিক করলাই না, নামাজের মতো নামাজ বানাইলাই না, ময়দানে মাহশরে যদি আদম কারুন আজম ফিরআউনের লগে তোমার হাসর হয়ে যায়, তাহলে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব নয়। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নামাজের ট্রেনিং ছাড়া, নামাজ বানানি ছাড়া নামাজ পড়িয়া নামাজ হয় না। সাহাবাই কেরামে নামাজ রে মশকরিয়া গঠন করছেন, আমরা নামাজ রে রেওয়াজ মেনটেন করিয়া পড়ি। প্রায় জায়গাত গেলে মানুষে কইল হুজুর খালি নামাজের ওয়াজ, কোরআন এবং হাদিস, আল্লাহ আল্লাহর রাসূলে যত ওয়াজ করছেন তার মধ্যে সবচেয়ে বেশি নামাজের ওয়াজ করছেন। সুবহানাল্লাহ, আর তোরা জোরে কইলা সুবহানাল্লাহ। কিন্তু এখন পর্যন্ত 1400-1450 বছর বাদেও আমরার মধ্যে নামাজ ছাড়নেওয়ালা মানুষের সংখ্যাটা বেশ না কম? আর জোরে মাতি না বেশি। আর আল্লাহ কুরআন শরীফের মধ্যে নিশ্চয়তা শব্দ ব্যবহার করে কইছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ কইয়া নিশ্চয় আমি আল্লাহ কইয়ার, ইন্না শব্দ ব্যবহার করছেন, নিশ্চয়তা শব্দ ব্যবহার করছেন, ইন্নাস সালাহ নিশ্চয় নামাজ, আনিল ফাহশা ওয়াল মুনকার মানুষের সব নির্লজ্জ কাম থাকিয়া, গুনার কাম থাকিয়া, চুরি চামারি থাকিয়া, সুদ ঘুষ থেকে, মদ গাঞ্জা থেকে, বেহায়া বেপনা থেকে, অনলাইনে চলাফেরা থেকে, ফেসবুকের গান্দামি থাকিয়া, ড্রাগস খাবা থাকিয়া, যত বাদ কাম আছেন সারা বাদ কাম থাকিয়া মানুষের বাঁচানেওয়ালা তার একমাত্র সম্বল হইল নামাজ। এবার হও না সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরামে এই নামাজ পড়িয়া বাঁচিছেন না বাঁচিছেন না? তোরা মাতেন না কেন? আমরা উদ্দেশ্যবিহীন নামাজ, আমরা উদ্দেশ্যবিহীন নামাজ। আফসোস লাগে, ট্রাকশোর 10টা কেস যদি ধরা খায়, নাম টুকাইলে দেখা যায় 9টা আমি ফলানি না না মাতেন না কেন? আরে আমার এক্সপ্লেন করো কিলা হারাইন দেখছো না কোনোদিন? এবার চাও কি আমার বাই চাও চালায়, আমার বাই চাও ফাতারে চাইও না, সবে আমার বাই চাও। আমার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ।
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আপনার আমারই একমাত্র আল্লাহর দিকে রুজু ছাড়া পৃথিবীর কোনো শক্তি বাঁচাইতে পারতো না। দুনিয়ার সুখ কিন্তু আমরা বাঁকা সুখ হয়ে গেছে, নেরো মাইন্ড এবং নেরো আইডিয়া মানুষে আমরা দিকে দেখেন। এই সময় কিন্তু আমরা আল্লাহর দিকে রুজু রাখবো। আল্লাহ ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে তোমরা দৌড়াও। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি যখন সাহায্য করবো শাহজালালের সামনে দুনিয়ার বাদশা দুলিশাত আপনার, আমি যখন সাহায্য করবো হয় দুনিয়ার মানুষ। তোমরা একবার চিন্তা করি দেখো, মঈনুদ্দিন চিশতির সামনে পৃথ্বীরাজের শক্তি ধ্বংস, হযরতে মূসার সামনে ফিরাউনের শক্তি ধ্বংস, ইব্রাহিমের সামনে নমরুদের শক্তি ধ্বংস, মুহাম্মদের সামনে 12 পৃথিবীর শক্তি ধ্বংস। এর লাগি দুনিয়ার শক্তিরে তোমরা ভয় পাইও না, ইমান এবং আমাল তোমরা সংশোধন করি দাও। আমি উল্টা পাল্টা করিয়া দেখাই দিতাম পারবো, কত আইলা কত গেলা, তোমরা ভয় দিতে নাই। আমি আল্লাহ কইছি ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় ভীতির কোনো কারণ নাই, ডর ভয় কোনো চিন্তা তোমরা নাই। এই সৃষ্টি জগতের শীর্ষে তোমাদের অবস্থান থাকবে যদি তোমরা প্রকৃত ইমানদার হতে পারো। মুসলমান একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ